বন্ধুরা, যখন একঘেয়ে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যাবে অথবা খুব তাড়াহুড়োর মধ্যে যখন আছো, রান্না করার একদম টাইম নেই, চটজলদি এই ডিনার রেসিপি বা লাঞ্চ রেসিপি, এটা কিন্তু ডিনার লাঞ্চ দুভাবেই খাওয়া যাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। একবার বসিয়ে দিলেই হলো, একবারে মেখে নিয়ে আমি বানাবো আজকে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। তো দেখো, এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর এই পেছনের এই যে শিরটা থাকে, এটা কিন্তু ফেলে দিতে হয়, তা নাহলে কিন্তু এটা খাওয়া ভালো নয়, পেটের পক্ষে খারাপ, পেটের প্রবলেম হতে পারে। তাই জন্য দেখো, প্রত্যেকটা চিংড়ি মাছের কিন্তু আমি এইভাবে ছুরি দিয়ে চিড়ে বার করে দিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়া বের করে নেওয়া যায় এই পেছনের এই শিরাটি। তো এবারে চিংড়ি মাছটা ধুয়ে সবার প্রথম যেভাবে আমরা নুন আর হলুদ মাখাই, ঠিক সেইভাবেই আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা কিন্তু কোনো রান্না করার ঝামেলাই নেই, জাস্ট এইভাবে মেখে নিলেই হলো। তো কাঁচা চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে দিচ্ছি। এবার এতে লাগবে আমার দুটো আলু। তুমি পরিমাণ মতন আলু দেবে, যতটা চিংড়ি ততটা আলু। এখানে আমার 500 গ্রাম চিংড়ি আছে এবং ছাড়ানোর পরে এটা হয়তো 300 গ্রামে দাঁড়িয়েছে। তো এই 300-350 চিংড়িতে আমি দুটো আলু দেব আর একটা বড় সাইজের পেঁয়াজ দেব। তো আলুটা দেখো, আমি আগে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাথে দেখো, নিয়েছি একটা বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। যদি ছোট সাইজের পেঁয়াজ হয় দুটো দিয়ে দেবে। এটাতে বেশি মশলাও লাগবে না, বেশি সময়ও লাগবে না, একদম ঝটপট শুধুমাত্র মেখে নিতে পারলেই হলো। তো দেখো, পেঁয়াজটাকেও আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে স্লাইস করে কেটে নিলাম এইভাবে। এবারে পেঁয়াজটা সাইড করে রেখে দেখো, আমি আলুগুলো ঠিক যেমনভাবে আমরা আলু ভাজা কাটি, তবে খুব যে আলু ভাজা সরু সরু ঝিরিঝিরি তা নয়, একটু মোটা মোটা আলু ভাজা যেভাবে আমরা কাটি ঠিক সেইভাবে আলু ভাজার মতন করে আমি দুটো আলুকেই কিন্তু পিস পিস করে এরকম সরু সরু লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। তোমরা ছোটো ছোটো ডুমো ডুমোও কাটতে পারো, তবে এই লম্বা লম্বা করলে খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। আর লাগবে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, দেখো আমি কুচিয়ে রেখেছি। তোমরা ঝাল বেশিও দিতে পারো, তাহলে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে, আর না তো কমিয়ে দেবে। এবার একটা কড়াইয়ের মধ্যে এই পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, ঠান্ডা কড়াই, এমনি কড়াইয়ের মধ্যে কিছু তেলও দিইনি, কিচ্ছু না, কোনো রকম তেল ছাড়াই এগুলোকে আমি দিয়ে নিলাম, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে আমি ওই যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকেও আমি এর ভেতরে দিয়ে দিলাম। তো দেখো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ প্রত্যেকটা জিনিস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করব। তো সবার প্রথম এখানে আমি দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতন একটু সর্ষের তেল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সর্ষের তেল দিয়ে করলে তবেই কিন্তু এটার টেস্ট ভালো হবে, সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগবে। পরিমাণ মতন হলুদ দিচ্ছি এখানে, তারপরে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও তোমরা তোমাদের স্বাদ মতন অনুযায়ী দেবে, আর যদি ঝাল পছন্দ না হয় তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এখানে অ্যাড করতে পারো। কাশ্মীরি লঙ্কা দিলে দেখতে ভালো হবে, কিন্তু খুব একটা ঝাল হবে না। এবার দেখো, এগুলোকে এবার আমি একটু টমেটো, একটা গোটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। জাস্ট এইভাবে মেখে নেবে, হাত দিয়ে হলে হাত দিয়ে মেখে নেবে, বা এইভাবে চামচ দিয়ে ভালো করে সুন্দর করে এতটাই মেখে নিতে হবে যাতে নাকি এটার প্রতিটা জিনিস গায়ে মাখা হয়ে যায়। দেখো, পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে যেভাবে, মানে সব মশলাগুলো যেন সব জিনিসের গায়ে খুব সুন্দরভাবে মিশে যায়। এটাকে এবার অন্তত 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবে, ম্যারিনেট করে রেখে দিয়ে অন্য কাজ করে নেবে। এবার গ্যাস জ্বালিয়ে জাস্ট ওই কড়াইটাকে এইভাবে বসিয়ে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা, এটাকে আর কিছুই করার দরকার নেই। এটা নিজে নিজে একটুখানি গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে। এবার যখন এটা তুমি চাপা দিয়ে অপেক্ষা করবে, সারা বাড়ি এত সুন্দর সুগন্ধে ভরে যাবে, তোমরা নিজেরাই মানে খিদে পেয়ে যাবে বন্ধুরা। ট্রাস্ট মি,
একদিন করে দেখো, এর গন্ধেই খিদে পেয়ে যাবে। এবার এই যে চাপা দিয়ে আমি এটাকে রেখে দিলাম, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পরে দেখো আমি খুলে দেখলাম অনেকটা জিনিসটা কিন্তু মজে গেছে। এটা তোমার কোনো টাইম নেবে না, কোনো তামঝাম ছাড়াই একটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার কিন্তু তৈরি হচ্ছে, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো জমে যায়। আমি দেখলাম আলুগুলো আর একটু সিদ্ধ হবে, যার জন্যে আবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। আরও 5 মিনিট পরে যখন খুলেছি দেখো সম্পূর্ণ ব্যাপারটাই মজে গেছে, আলুগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে, আর একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা একদিন করে দেখো, অপূর্ব গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কি রান্না হচ্ছে তোমার বাড়িতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পাড়া প্রতিবেশীরাও চলে আসবে তোমার বাড়ির গন্ধে। এবার এটা একদম রেডি টু সার্ভ হয়ে গেছে। এটা তোমরা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারো, রুটির সাথেও সার্ভ করতে পারো, পরোটার সাথেও সার্ভ করতে পারো। যেমন সুন্দর দেখতে, দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে, কালার কি সুন্দর হয়েছে। একদম সহজে ঝঞ্ঝট ছাড়া এই রেসিপি লাঞ্চ ডিনার জমিয়ে দেবে। একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বাই বাই।